অনেক দিন পরে বাবা মা আসায় যা যা রান্নাবান্না করলাম। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো রান্নাবান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। বাবু মা আসছে, তো বিকালে বের হয়েছে বাসা থেকে। তো রান্নাবান্না করব। তো রান্না করব হচ্ছে, ওরা রাতে এসেই খাবে। তো রান্না করব হচ্ছে পোলাও রান্না করব, মুরগির মাংস রান্না করব ঝাল ঝাল করে, আর অল্প চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা রান্না করব। তো আমি প্রথমে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আলুটা ভেজে নিলাম। তো সবাই মোটামুটি আলুটা পছন্দ করে, আমরাও পছন্দ করি, আর বাবা মা ওরাও পছন্দ করে। তো যার কারণে আলুগুলো একটু বেশি করে দিয়েছি। আলুগুলো আমি ভেজে নিচ্ছিলাম, আর মাংসর সাথে আমাদের আলুটা মানে খুব পছন্দ। তো যার কারণে আলুটা দিতেই হয়। তো আলুটা ভালো করে ভেজে নিলাম একটু লবণ দিয়ে, তারপর একটু জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন একটু হলুদ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন একটু আর একটু কিছুটা সময় ভেজে নেব। আদা রসুনটা দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের একটা গন্ধ থাকে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি এখানে বাদবাকি মশলাগুলো দিব। তো বাদবাকি মশলা বলতে দিব হচ্ছে তোমার মরিচ বাটা আর হচ্ছে জিরা বাটা। তো মরিচ আর জিরা হচ্ছে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি মরিচ আর হচ্ছে জিরা বাটাটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেবো। মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত তেল না ওঠে। তো মশলাটাকে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমাদের দেখা যায় বাড়ির সবাই মোটামুটি একটু ঝাল পছন্দ করে, মাংসটা একটু ঝাল ঝালই বেশি পছন্দ করে। তো যার কারণে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি। আমরা যদি একটু ঝালটা কম খাই, কিন্তু ওদের জন্য যেহেতু রান্না করতেছি, ঝালটা মাথায় রেখেই রান্না করতেছি, কারণ ঝাল মাংস না হলে ওরা খেতে চায় না। তো যার কারণে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে অনেকটা টাইম আমি মাংসটাকে কষিয়ে নেব, কারণ মাংসটা হচ্ছে কষানোর উপর হচ্ছে ডিপেন্ড করে। ভালো করে কষানো হলে তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো হয়। তো একটু লবণও দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আরও কিছুটা সময় কষিয়ে নিলাম। আসলে সবটা কিন্তু ক্যামেরাবন্দি করা সম্ভব না, অনেকটা টাইম নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। তো মাংস কষানো শেষ। এখন হচ্ছে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এক পাশে দিয়ে দেবো, এক পাশে দিয়ে আরেক পাশে হচ্ছে আমি পোলাও চাউলটা ভেজে নিচ্ছি, পোলাওটা বসিয়ে দেবো। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পোলাও চাউলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে আমি চাউলটাকে ভালো করে ভেজে নেবো, একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে তত কিন্তু পোলাওটা খেতে মানে অনেক ভালো হবে, ঝরঝরা হবে এবং সফট হবে। তো মাংসটা ওই পাশে হয়ে গেছে। এখন হচ্ছে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা দিয়ে এখন হচ্ছে মিক্সড করে দেবো। মিক্সড করে দিয়ে কিছুটা সময় আমি জাল করব, যাতে সমস্ত মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। তো কিছুটা সময় আমি একটু নেড়ে চেড়ে আর একটু জাল করে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা আমি নামিয়ে নেব। আর এপাশে পোলাওটা আমি করে নিচ্ছিলাম। আর দেখা যায় পোলাওটা চাউলটা ভাজা হয়ে গিয়েছে। এপাশে হচ্ছে আমি চাউলটা নামিয়ে একটা পাত্রে আর কি জল দিয়ে দিয়েছি, যে পরিমাণে চাউল তার ডাবল জল দিয়েছি। তো জলটা দিয়ে আমি যে জলটা ফুটিয়ে নিচ্ছিলাম, তো জলটা কিন্তু জাল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে চাউলগুলো দিয়ে দেবো। তো চাউলটা দিয়ে আমি হচ্ছে রান্না করে নেব। তো এ পর্যন্তই, ভালো হলে পোলাওটা এমনি ভালো হয়। তো লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, কিশমিশ দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে পোলাওটা আমি এই যে করে নিয়েছি। এখন হচ্ছে আমি ভাপে বসিয়ে দেবো। তো মাংসটা ওপাশে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে চাউলটাকে ভাপে বসিয়ে দিলে হয়ে যাবে পোলাওটা, মানে ভাপে কিছুটা সময় থাকলে রেডি হয়ে যাবে। তো আমি যে ভাপে বসিয়ে দিলাম একটা তাওয়া দিয়ে, আর এপাশে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করব। তো কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে হচ্ছে পোলাও চাউলটা ভেজেছিলাম, এই জন্য কড়াইটা এরকম লাগছে, কড়াইটা কিন্তু অপরিষ্কার না। তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো রান্না করে নেব। চিংড়ি মাছ যদিও বেশি ছিল না, অল্প ছিল। তো ভাবলাম শুধু একটা মানে মুরগির মাংস আর পোলাও ভালো লাগবে না, একটু চিংড়ি মাছ করি। তো অল্প করে চিংড়ি ছিল, তাই রান্না করছিলাম। তো কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে বাটা মশলা দিয়েছি, এখানে আদা রসুন আর হচ্ছে মরিচ আর হচ্ছে জিরা বাটা। তো দিয়ে আমি ভালো করে যে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ভালো করে কষাতে হবে অনেকটা টাইম নিয়ে। আর দেখা যায় চিংড়ি মাছটা একদম মানে ভাজা করে নিয়েছি কষিয়ে। তো কষানো শেষ। এখন একটু ঝোল দিয়ে দেবো, আর একটু লবণ কম মনে হচ্ছিলো, একটু লবণও দিয়ে দিলাম। একটু ঝোল দিয়ে একদম জাল করে মাখা মাখা করে নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু সব রেডি, আমি এই যে সব কিছু নামিয়ে নিয়েছি। এখনও ওরা পৌঁছায়নি, একটু জ্যাম আছে, তো যার কারণে ওরা কিছু সময়ের মধ্যে ঢুকে যাবে। তো আমার রান্না রেডি হয়ে গেছে, এই যে আমি সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে অপেক্ষা পালা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও।